শঙ্করাচার্যের জীবন কাহিনী ও তার অদ্বৈত বেদান্ত দর্শন সম্বন্ধে তোমাদের পূর্বেই ধারণা হয়েছে। আজ আমরা তার দর্শনের মূল কেন্দ্রবিন্দু ব্রহ্ম নিয়ে আলোচনা করব। আসলে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত মতবাদ মূলতই ব্রহ্ম বিষয়ক আলোচনা। অদ্বৈত মতবাদের মূল বক্তব্য প্রকাশ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। অর্থাৎ তার এই বক্তব্যের মূল বিষয় হল ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। শঙ্করাচার্যের মতে আত্মাই হল ব্রহ্ম। এই আত্মা আবার চৈতন্য স্বরূপ, আর এই শুদ্ধ চৈতন্যই হল ব্রহ্ম। অর্থাৎ আমরা বলতে পারি যা চৈতন্য তাই আত্মা এবং তাই ব্রহ্ম। দেখো, এতক্ষণ আমরা শঙ্করাচার্যের মতে ব্রহ্মের আলোচনা করলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ব্রহ্ম শব্দটি কিভাবে এসেছে। চলো তোমাদের প্রশ্নের সমাধান করা যাক। বৃহ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে এই ব্রহ্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে। এই বৃহ ধাতুর অর্থ হল বৃহৎ বা ব্যাপক, আর মন প্রত্যয়ের অর্থ অতিশয়। তাহলে ব্রহ্ম শব্দটির অর্থ হল যার থেকে অতিশয় ব্যাপক বা বৃহত্তম আর কিছু নেই। সেই বেদ উপনিষদের সময়কাল থেকেই ব্রহ্ম নিয়ে আলোচনার সূত্রপাত। শঙ্করাচার্য কিন্তু তার অদ্বৈত মতবাদে উপনিষদীয় ব্রহ্মতত্ত্বকে অনুসরণ করেই ব্রহ্মকে অদ্বয়, নির্গুণ, ভেদরহিত, নিরাকার, অপরিণামী, সর্বোচ্চ, সর্বব্যাপক, সর্বগত, সপ্রকাশ ইত্যাদি নানা রূপে বর্ণনা করেছেন। এবার আমরা আলোচনা করব শঙ্করাচার্য তার মূল তত্ত্ব ব্রহ্মবাদ বা আত্মতত্ত্বের ধারণাটি কিভাবে গঠন করেছেন। শঙ্করাচার্য ন্যায়শাস্ত্রের দুটি স্বতঃসিদ্ধ নিয়মকে অনুসরণ করেছিলেন। দুটি স্বতঃসিদ্ধ নিয়মের একটি হল তাদাত্ম্য নিয়ম এবং অন্যটি হল বিরোধবাধক নিয়ম। এবার চলো নিয়ম দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক। তাদাত্ম্য নিয়ম বলতে বোঝায় যা পরম তত্ত্ব বা চরম সত্য তা সর্বদাই সত্য। ধরো আমি বললাম রাম হয় রাম, অর্থাৎ রাম ইজ ইকুয়াল টু রাম। এটি একটি স্বতঃসত্য বচন যা কখনোই মিথ্যা হতে পারে না। আর বিরোধবাধক নিয়ম বলতে বোঝায় যা সৎ বা অস্তিত্বশীল তা কখনোই অসৎ বা অলীক হতে পারে না, এবং যা অসৎ তা কখনোই সৎ হতে পারে না। আচ্ছা চলো বিষয়টি বুঝে নেওয়া যাক। তোমরা এখন যে ভিডিওটি দেখছো সেখানে মহেন্দ্র সিং ধোনি সিএসকেতে ক্রিকেট খেলছে। এটি অস্তিত্বশীল ঘটনা। আমরা একে কখনোই অলীক বা
অসৎ বলতে পারি না। আবার কেউ যদি এখন ভাবে যে মহানায়ক উত্তম কুমার বর্তমানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তোমরাই ভাবো এটা কি বাস্তব হতে পারে? কারণ মহানায়ক উত্তম কুমার বর্তমানে মৃত। তাহলে এটি নিশ্চয়ই অলি বা অসৎ ঘটনা। এই দুটি নিয়মের ওপর ভিত্তি করেই বলা যায় পরম তত্ত্ব বা সত্যের অবস্থার কোনো পরিবর্তন নেই। আবার পরম তত্ত্বের সঙ্গে অন্য কোনো তত্ত্বের বিরোধিতাও নেই এবং কারোর কোনো ভেদও নেই। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম বা আত্মাই হল নির্বিকার, নির্বিরোধ এবং ভেদরহিত। তাই তাঁর কাছে ব্রহ্ম বা আত্মাই হল পরম তত্ত্ব বা চরম সত্য। তাই এক্ষেত্রে আমরা বলতেই পারি বিষয়গতভাবে যা ব্রহ্ম, বিষয়ীগতভাবে তাই আত্মা। তাহলে আজকের ক্লাসে আমরা অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের এক প্রাথমিক ধারণা পেলাম।